আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। কতটা ভয়ঙ্কর হবে জাহান্নাম। জাহান্নাম বড়ই ভয়ঙ্কর জায়গা। এটি আল্লাহ তাআলার ক্রোধ ও গজবে পরিপূর্ণ একটি স্থান। ওখানে এক সেকেন্ড অবস্থান করার ক্ষমতা কোনো মানুষের নেই। জাহান্নামে শুধু আগুনের শাস্তি নয়, বরং সেখানে রয়েছে নানা রকমের আযাব, সাপ, বিচ্ছু, বরফ, গরম পানি, রক্ত, পুজ, জাক্কুমের রস ও গাস্সাক ইত্যাদি অকল্পনীয় কঠিন শাস্তি। জাহান্নামের শাস্তি প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা। নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল রূপে। তারা সেখানে শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে, তথায় তারা শীতল কোনো বস্তু এবং পানীয় আস্বাদন করবে না, তবে ফুটন্ত পানি ও পুজ পান করবে পরিপূর্ণ প্রতিফল হিসেবে। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। নিশ্চয় জাহান্নামের শাস্তি ধ্বংসকারী, বসবাস ও আবাসস্থল হিসেবে তা বড়ই নিকৃষ্ট। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশিউ ওয়া কাযালিকা নাজজিজ জালিমিন। তাদের জন্য রয়েছে আগুনের বিছানা এবং উপর থেকে আগুনের আচ্ছাদন। আমি এমনিভাবেই জালিমদেরকে প্রতিদান দিয়ে থাকি। ওয়া ইন্না লিত্তাগীনা লাশাররা মাআব জাহান্নামা ইয়াসলাউনাহা ফাবিসাল মিহাদ হাযা ফালইয়াযুকুহু হামিমুন ওয়া গাসসাক ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ। নিশ্চয় সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা জাহান্নাম। তারা সেখানে প্রবেশ করবে, অতএব তা বড়ই নিকৃষ্ট আবাসস্থল। এটা উত্তপ্ত পানি ও পুজ, অতএব তারা এটা আস্বাদন করুক। এ ধরনের আরও শাস্তি রয়েছে। জাহান্নামের শাস্তির ভয়াবহতার কারণে জাহান্নামের ফেরেশতাগণ জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, এখানে কেন এসেছ? পবিত্র কোরআনে এসেছে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওয়াজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। যখনই জাহান্নামে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে, তখন তাদেরকে তার দারোগাগণ প্রশ্ন করবে, তোমাদের কাছে কি ভয় প্রদর্শনকারী নবী রাসূল আগমন করেননি? তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল। অতঃপর আমরা তাদেরকে মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ তোমাদের ওপর কোনো কিছু নাজিল করেননি, তোমরা বিভ্রান্তিতে পড়ে রয়েছ। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তারা বলবে, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে এসেছে? তারা জবাবে বলবে, আমরা নামাজ পড়তাম না, অভাবীকে আহার্য দিতাম না, আর আমরা সমালোচকদের সাথে মিশে সমালোচনা করতাম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। কাফেরদের জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছাবে, তখন তার দরজাসমূহ খুলে দেয়া হবে এবং জাহান্নামের দারোগাগণ বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোনো রাসূল আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতসমূহ তেলাওয়াত করত এবং এই দিনের সাক্ষাতের ব্যাপারে তোমাদের সতর্ক করত? জাহান্নামের শাস্তি এতটাই ভয়াবহ যে সেখানে এক সেকেন্ড কেউ থাকলে তার দুনিয়ার জীবনের সকল স্বাদ আহ্লাদ এক নিমিষেই ভুলে যাবে। আবার জান্নাতও এতটাই নিয়ামতে পরিপূর্ণ যে ওখানের এক সেকেন্ডের নিয়ামত ভোগ করলে দুনিয়ার জীবনের সকল দুঃখ কষ্ট এক নিমিষেই ভুলে যাবে। এ প্রসঙ্গে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কাফেরদের মধ্য হতে
দুনিয়ার সর্বাধিক নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিকে উপস্থিত করা হবে। অতঃপর বলা হবে, তাকে এক মুহূর্তের জন্য জাহান্নামের মধ্যে প্রবেশ করাও। তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। অতঃপর বলা হবে, হে অমুক, তুমি কি কখনো আরামায়েশ ভোগ করেছ? সে জবাব দেবে, না, আমাকে কখনো কোনো নিয়ামত স্পর্শ করেনি। এবং মুমিনের মাঝে দুনিয়ায় সবচেয়ে বেশি দুঃখ কষ্টে ছিল এমন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে। তারপর বলা হবে, তাকে এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকিয়ে দাও। তাকে জান্নাতে ঢুকানো হবে। অতঃপর বলা হবে, হে অমুক, তুমি কি কখনো দুঃখ কষ্ট ভোগ করেছ? সে বলবে, আমাকে কখনো কোনো দুঃখ কষ্ট স্পর্শই করেনি। জাহান্নামের আগুনের রং এবং উষ্ণতা। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ব্যবহৃত আগুনের উত্তাপ জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। বলা হলো, হে আল্লাহর রাসূল, শাস্তি দানের জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল। তিনি বললেন, দুনিয়ার আগুনের সমপরিমাণ উত্তাপ তো রয়েছেই, আরও ৬৯ গুণ উত্তাপ বাড়িয়ে দেয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনকে সৃষ্টির পর প্রথমে ১০০০ বছর পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছে। তাতে তা লাল বর্ণ ধারণ করে। তারপর আরও ১০০০ বছর প্রজ্বলিত করা হয়েছে, এতে তা সাদা বর্ণের হয়ে যায়। অতঃপর আরও ১০০০ বছর প্রজ্বলিত করা হয়েছে, অবশেষে তা কালো হয়ে যায়। সুতরাং তা এখন ঘোর অন্ধকার কালো অবস্থায় আছে। জাহান্নামের দারোগা হবে ১৯ জন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, সাআসলিহি সাকর ওমা আদরাকা মা সাকর লা তুবকি ওয়ালা তাজার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা ১৯ ওমা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকা ওমা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু। আমি অচিরেই সাকারে প্রবেশ করাবো। আপনি কি বুঝেন সাকার কি? এটা অক্ষত রাখবে না এবং ছেড়েও দেবে না, মানুষকে দগ্ধ করবে। এর দায়িত্ব নিয়োজিত ফেরেশতার সংখ্যা রয়েছে ১৯ জন। আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাকে রেখেছি। আমি কাফিরদেরকে পরীক্ষা করার জন্য এই সংখ্যা নির্ধারণ করেছি। তাতে জাহান্নামে নিয়োজিত আছে পাষাণ হৃদয়ের কঠোর স্বভাবের ফেরেশতাগণ। তারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করেন না এবং যা করতে আদেশ করা হয় তাই করেন। হাসরের ময়দানে জাহান্নামকে শিকল দিয়ে বেঁধে হাজির করা হবে। লোকজন সেদিন সচক্ষে জাহান্নামকে দেখতে পাবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অবররিজাতিল জাহিমু লিল গাওয়িন ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাওয়ুন। আর পথভ্রষ্টদের সামনে জাহান্নামকে উন্মুক্ত করা হবে। অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে হাজির করা হবে। প্রতি শিকলে থাকবে ৭০,০০০ ফেরেশতা। জাহান্নামের গর্জন ও হুঙ্কার। জাহান্নামের আগুন চরম উত্তপ্ত ও ক্ষিপ্ত অবস্থায় রয়েছে। যখন কোনো জাহান্নামীকে তাতে নিক্ষেপ করা হবে, এতে আগুন আরও ক্ষিপ্ত হয়ে উঠবে। তার তর্জন গর্জন বহু দূর থেকে শোনা যাবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বি'সাল মাসীর ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আর যারা তাদের রবকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। সেটা বড়ই নিকৃষ্ট স্থান। যখন তারা তথায় নিক্ষিপ্ত হবে, তখন উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে। জাহান্নাম যেন ক্রোধে ফেটে পড়বে। ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুযা ওয়া যাফীরা। আর যে ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করে, আমি তার জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। আগুন যখন দূর থেকে তাদেরকে দেখবে, তখন তারা জাহান্নামীরা শুনতে পাবে তার গর্জন ও হুঙ্কার। জাহান্নামীদের খাবার ও পানীয়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম শারাবুম মিন হামিমিন ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন। যারা কুফরি করেছে তাদের পানীয় হিসেবে রয়েছে ফুটন্ত পানি এবং তাদের ভোগ করতে হবে
যন্ত্রণাদায়ক শাস্তি, এজন্য যে তারা কুফরি করেছিল। তারা অবশ্যই জাক্কুম গাছ থেকে ভক্ষণ করবে, অতঃপর তা দ্বারা পেট পূর্ণ করবে, অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি, পান করবে পিপাসিত উটের ন্যায়। নিশ্চয় জাক্কুম গাছ পাপীদের খাদ্য হবে। গলিত তামার মতো পেটের ভিতর ফুটতে থাকবে, যেমন ফুটে পানি গরম হওয়ার পর। আয়াতে উল্লেখিত জাক্কুম প্রসঙ্গে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাক্কুমের রস থেকে এক বিন্দু যদি দুনিয়াতে পতিত হতো, তাহলে তা দুনিয়াবাসীদের জীবন লণ্ডভণ্ড করে দিত। আর এটা যাদের খাদ্য হবে, তাদের কি অবস্থা হবে? প্রচণ্ড পিপাসায় কাতর হয়ে যদি তারা পানি প্রার্থনা করে, তখন গলিত তামার ন্যায় পানীয় দেয়া হবে, যা তাদের চেহারাকে জ্বালিয়ে দেবে। ইহা বড় নিকৃষ্ট পানীয় এবং জাহান্নাম বড় মন্দ আশ্রয়স্থল। উল্লেখিত আয়াতের মুহুল শব্দের ব্যাখ্যায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর বাণী কাল মুহলি, তা যেন গলিত তামা। এর ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা হলো তেলের গাছ সাদৃশ্য। জাহান্নামী যখন এটাকে তীব্র পিপাসায় মুখের কাছে নেবে, সাথে সাথে তার মুখমণ্ডলের চামড়া তাতে খসে পড়বে। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। অতএব আজ তাদের কোনো শরিদ নেই এবং কোনো খাদ্যও নেই, শুধুই ক্ষত নিঃসৃত পুজ। গুনাহগার ব্যতীত কেউ এটা খাবে না। ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নামাতি ওমাহিলহুম কলিলা ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলিমা। বিত্ত বৈভবের অধিকারী মিথ্যারোপকারীদেরকে আপনি আমার হাতে ছেড়ে দিন এবং তাদেরকে কিছুটা অবকাশ দিন। নিশ্চয় আমার কাছে আছে শিকল ও অগ্নিকুণ্ড এবং কাঁটাযুক্ত খাবার ও যন্ত্রণাদায়ক শাস্তি। তুসকা মিন আইনিন আনিয়াহ লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। তাদেরকে ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করানো হবে। কাঁটাযুক্ত ঝাড় ব্যতীত তাদের জন্য অন্য কোনো খাদ্য নেই। এটা তাদের পুষ্ট করবে না এবং ক্ষুধাও দূর করবে না। তার পিছনে রয়েছে জাহান্নাম, তাতে তাকে জাহান্নামীকে পুজ মিশানো পানি পান করানো হবে। সে ঢোক গিলে তা পান করবে এবং তা গলার ভিতরে প্রবেশ করাতে পারবে না। প্রত্যেক দিক থেকে তার কাছে মৃত্যু আগমন করবে এবং সে মরবে না। তার পশ্চাতেও রয়েছে কঠোর আযাব। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এই আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বাণী, জাহান্নামীদেরকে গলিত পুজ পান করানো হবে, যা সে ঢোক গিলে পান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুজ যখন তার মুখের নিকটে নিয়ে আসা হবে, সে তা অপছন্দ করবে। তারপর যখন আরও নিকটে নিয়ে আসা হবে, তখন তার মুখমণ্ডল পুড়ে যাবে এবং মাথার চামড়া গলে পড়ে যাবে। তারপর সে যখন তা পান করবে, তখন তা তার নাড়িভুড়ি গলিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে এবং তা পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ বলেন, তাদেরকে গরম পানি পান করানো হবে, যা তাদের নাড়িভুড়ি ছিন্ন ভিন্ন করে দেবে। সূরা মুহাম্মদ আয়াত 15। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তথায় তারা কোনো শীতল বস্তু এবং পানীয় আস্বাদন করবে না, শুধু ফুটন্ত পানীয় পুজ পান করবে। উল্লেখিত আয়াতের গাসসাক এর ব্যাখ্যায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের এক বালতি পুজ যদি দুনিয়ায় ঢেলে দেওয়া হতো, তবে সমস্ত দুনিয়াবাসীকে দুর্গন্ধময় করে দিত। জাহান্নামীদের খাদ্যদ্রব্যের বর্ণনা প্রসঙ্গে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের ওপর ক্ষুধা চাপিয়ে দেয়া হবে, ফলে তারা অন্যান্য আযাবের মতো ক্ষুধার আযাবেও নিপতিত হবে। তারা কাতর কণ্ঠে খাবার ফরিয়াদ করবে এবং কাঁটাযুক্ত গুলমোর খাবার দিয়ে তাদের ফরিয়াদ পূর্ণ করা হবে। এই খাবার না তাদেরকে মোটাতাজা করবে, না তাদের ক্ষুধা দূর করবে। তারা আবার খাবার ফরিয়াদ করবে, তখন তাদেরকে এমন খাবার দেয়া হবে যা তাদের গলায় আটকে যাবে। তারা তখন স্মরণ করবে দুনিয়াতে পানি পান করে গলায় আটকানো খাবার বের করার কথা। তাই তারা পানির জন্য ফরিয়াদ জানাবে,
তখন তাদেরকে লোহার আংটাযুক্ত গরম পানি দেয়া হবে। এটা তাদের মুখের নিকট নেওয়া মাত্র তাদের মুখমণ্ডল পড়ে যাবে এবং যখন তা তাদের পেটে প্রবেশ করবে তখন তা তাদের নাড়িভুড়ি গলিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে। জাহান্নামীদের পোশাক। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আর যারা কুফরি করেছে তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে। সারাবিলুহুম মিন কতিরানিউ ওয়া তাগশা উজুহাহুমুন নার। তাদের পোশাক হবে আলকাত্রার তৈরি এবং আগুন তাদের চেহারা ঢেকে ফেলবে। জাহান্নামে হরেক রকমের শাস্তি রয়েছে, যেগুলোর ধরন ও প্রকৃতি হবে বড়ই ভয়ঙ্কর। জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পূর্বে ৭০ গজ লম্বা শিকল দিয়ে বাঁধা হবে, যাতে তারা জাহান্নামের আগুনে নড়াচড়াও করতে না পারে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। ফেরেশতাদেরকে বলা হবে, তাদের ধরো, গলায় বেড়ি পরিয়ে দাও, অতঃপর জাহান্নামে নিক্ষেপ করো, অতঃপর তাকে বেঁধে ফেলো ৭০ গজ দীর্ঘ শিকলে। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আমি কাফিরদের জন্য প্রস্তুত রেখেছি শিকল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি। বলা হবে, একে ধরো এবং টেনে জাহান্নামের মধ্যস্থলে নিয়ে যাও, অতঃপর তার মাথার ওপর গরম পানির আযাব ঢেলে দাও। তখন তিরস্কার করে বলা হবে, স্বাদ গ্রহণ করো, তুমি তো বড়ই সম্মানিত সম্ভ্রান্ত। তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, ফলে তাদের পেটে যা আছে তা এবং গায়ের চামড়া গলে খসে পড়বে। আর তাদের জন্য রয়েছে লোহার হাতুড়ি, যা দিয়ে পেটানো হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে, এমনকি তা পেট পর্যন্ত পৌঁছবে এবং পেটের সব নাড়িভুড়ি গলিয়ে দেবে। তারপর তা পায়ের দিক দিয়ে বেরিয়ে পড়বে। এটাই হলো সাহর বা গলে যাওয়া। আবার তা পূর্বের ন্যায় হয়ে যাবে, এমনইভাবে অনন্তকাল ধরে এ শাস্তি চলমান থাকবে। জাহান্নামের ভিতরের আগুনের পাহাড় রয়েছে, এ পাহাড়ে ওঠানামা করেও বিচিত্র ধরনের শাস্তি দেয়া হবে। এ প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে সাউদ নামে আগুনের একটি পাহাড় আছে। কাফিররা ৭০ বছরে এর উপরে উঠবে এবং ৭০ বছরে গড়িয়ে পড়বে। এমনইভাবে তারা তাতে অনন্তকাল ধরে ওঠানামা করবে। জাহান্নামের আরেকটি বিচিত্র শাস্তি হল, আগুন দ্বারা তাদের চেহারা দগ্ধ করে ফেলা হবে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে এসেছে, তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। আগুন তাদের চেহারা দগ্ধ করবে আর তারা সেখানে থাকবে বিভৎস চেহারায়। উল্লেখিত আয়াতে কারিমার ব্যাখ্যায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের মুখমণ্ডল অগ্নিদগ্ধ হবে, উপরের ঠোঁট কুঞ্চিত হয়ে মাথার মাঝখানে এসে যাবে এবং নিচের ঠোঁট নাভির সাথে ঝুলতে থাকবে। জাহান্নামের আগুনের শাস্তির সাথে রয়েছে সাপ ও বিচ্ছুর ছোবলের শাস্তি। এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনু হারিস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে খোরাসানি উটের ন্যায় বিরাট বিরাট সাপ রয়েছে। সে সাপ একবার ছোবল দিলে তার ব্যথার ক্রিয়া ৪০ বছর পর্যন্ত থাকবে। আর জাহান্নামে এমন সব বিচ্ছু রয়েছে যেগুলো দেখতে পালন বাঁধা খচ্চরের মতো, যেগুলোর কোনো একটি একবার দংশন করলে তার বিষক্রিয়া ৪০ বছর পর্যন্ত চলতে থাকবে। জাহান্নামের শাস্তি পরিপূর্ণ আস্বাদন করানোর জন্য জাহান্নামীদের দেহের স্বাভাবিক আকৃতি পরিবর্তন করে তাদেরকে বিশাল দেহ বিশিষ্ট মানুষে পরিণত করা হবে। এ প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মধ্যে কাফেরদের উভয় কাঁধের দূরত্ব হবে কোনো দ্রুতগামী অশ্বারোহীর ৩ দিনের সফরের দূরত্বের সমান পরিমাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরও বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেরের একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং তার গায়ের চামড়া হবে ৩ দিনের সফরের দূরত্ব পরিমাণ মোটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে
কাফেরের উরু রান হবে বাইজা পাহাড়ের মতো মোটা এবং দোজখে তার বসার স্থান হবে 3 দিনের সফরের দূরত্ব পরিমাণ। যেমন মদিনা হতে রাবাজা পর্যন্ত তার গায়ের চামড়া হবে 42 গজ মোটা এবং অন্য বর্ণনা এসেছে জাহান্নামে তার বসার স্থান হবে মক্কা থেকে মদিনার দূরত্বের সমান। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের দেহ এতটাই প্রকাণ্ড হবে যে তাদের কানের লতি হতে ঘাড় পর্যন্ত ব্যবধান হবে 700 বছরের দূরত্ব। গায়ের চামড়া হবে 70 গজ মোটা। জাহান্নামীদের জিহ্বার আকৃতি। এ প্রসঙ্গে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে কাফির তার জিহ্বা 1 ফারসাখ 3 মাইল অথবা 2 ফারসাখ 6 মাইল পর্যন্ত বের করে টেনে হিচড়ে চলবে, আর লোকেরা তা মারিয়ে চলবে।